একটা সুন্দর কোরআনের সমাজ চালু হোক। আল্লাহ তুমি আমিন কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। এই মাহফিলটাকে তুমি আল্লাহ আমাদের নাজাতের জড়িয়া বানিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর দেরি করলেন না, কওমের লোকদের কাছে চলে গেলেন। প্রত্যেকের কওম আছে, আমরা এক একটা সমাজ দিয়ে থাকি, তো সেই সময় সমাজ ছিল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কওমের লোকদের কাছে চলে গেলেন। কওমের লোকদের কাছে গিয়ে বলছেন, ও আমার প্রিয় কওমের লোকেরা, তোমরা তো আমাকে ভালোবাসো, এই কথাটা ভুল না ঠিক? কওমের লোকেরা বললেন, হ্যাঁ আমরা অবশ্যই আপনাকে ভালোবাসি। কওমের লোকেরা বললেন, যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো, আবু যর গিফারী বললেন, সত্যিকারেই যদি আমাকে ভালোবেসে থাকো রে, আজকে তোমাদের একটা কথা বলি, আমি আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, কয়দিন? আমি 30টা দিন মক্কা মুকাররমায় অবস্থান করে একটা মজার মজা নিয়ে এসেছি, মজার একটা বর্ণনা নিয়ে আসলাম। সেটা হলো এই, আমি এই পবিত্র মক্কা মুকাররমার ভিতর থেকে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অলিকত্ব পবিত্র কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের ভাষা, এই কিতাবের তেলাওয়াত, এই কিতাবের নির্যাস, এত চমৎকার রচনা শৈলী, বর্ণনা ভঙ্গি গুলো এত চমৎকার ভাবে তৈরি করা কিতাবের বচন ভঙ্গিটা আমি পাগল হয়ে গেছি রে, অভিভূত হয়ে গেলাম। ও কওমের লোকেরা, তোমাদেরকে বলে যাই, তোমরা দেরি করো না। এই কিতাব তিনি আনয়ন করেছেন, মানে নিয়ে এসেছেন, তার প্রতি ঈমান গ্রহণ করো এবং তার সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনো। গোত্রের ভিতর থেকে একজন নয়, দুইজন নয়, এক এক করে 1000 লোক ইসলাম কবুল করলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারী দাওয়াতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু যর গিফারীর কাছে তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাই, আমার আলোচনা শেষ। আমার ভাইজানকে একটু সময় দিয়েছেন। এই কোরআনটার জন্য কত পাগল ছিল, সে সময় মানুষ ছিল, এখনো পাগল আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু পাগল থেকে লাভ নেই। আসল কাজ হলো এই কোরআনের আইনটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কোরআনের আইন যদি আপনি বাস্তবায়ন করতে পারবেন, আমি বাস্তবায়ন করতে পারবো, এই সমাজ সোনালী সমাজ হয়ে যাবে। এমন সমাজ চাই যেটা সোনালী হয়, এমন সমাজ চাই যেটা সোনালী হয়, যে সমাজের স্বপ্ন দেখে জীবন দিয়ে শহীদ হয়ে, যে সমাজের স্বপ্ন দেখে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে কত সাথী ভাই, আমরা কবে পাবো ফিরে সোনালী সেই সমাজ হয়, আমরা কবে পাবো ফিরে সোনালী সেই সমাজ হয়, যে সমাজের স্বপ্ন দেখে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে কত সাথী ভাই, আমরা কবে পাবো ফিরে সোনালী সেই সমাজ হয়, আমরা কবে পাবো ফিরে সোনালী সেই সমাজ হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।